নওগাঁ জেলার সাপাহার উপজেলার হাঁপানিয়া গ্রাম। এর আগেও আমি এই গ্রামের বেশ কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। উঁচু উঁচু দোতলা মাটির বাড়ি আর অসম্ভব সুন্দর এই প্রকৃতি নিয়ে এই গ্রামগুলো। আপনারা জানেন যে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল উঁচু এলাকা, মানে উঁচু বলতে এখানে কোনো পাহাড় নেই, টিলা নেই, কিন্তু অনেক উঁচু ভূমি। আর এইখানের যেসব বরেন্দ্র অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু বন্যার সৃষ্টি হয় না, অর্থাৎ নদী যেসব এলাকায় রয়েছে সেইগুলোতে বন্যা হলেও এই উঁচু ভূমিগুলোতে কখনো পানি উঠে না এবং পানি জমে থাকে না। আর এইসব মাটির দোতলা বাড়িগুলো দেখলে অনেকটা অবাক না হয়ে পারবেন না, যেগুলো হচ্ছে বাংলাদেশের অন্যান্য এলাকায় নেই, যেগুলো রয়েছে আমাদের বরেন্দ্র এলাকায়। অর্থাৎ নওগাঁ জেলার বেশ কয়েকটি উপজেলা যেমন সাপাহার, নিয়ামতপুর, পোরশা, পত্নীতলা সহ আশেপাশে আরও বেশ কিছু এরিয়া রয়েছে যেগুলোতে মাটির দোতলা বাড়ি রয়েছে। আসলে এই যে বিশাল যে এলাকা জুড়ে এই মাটির দোতলা বাড়ির গ্রামগুলো, এগুলো মূলত বাংলাদেশের অন্য এলাকায় দেখবে না। গাজীপুরে বেশ কিছু মাটির বাড়ি থাকলেও এরকম মাটির দোতলা বাড়ির এবং আমাদের এলাকার যে বাড়ির স্ট্রাকচার বৈশিষ্ট্য অন্য এলাকায় নাই। তাই এই অসম্ভব সুন্দর এই গ্রামটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন। তো আমি আছি সেই হাঁপানিয়া আন্ধার দিঘি একটা যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা মোড়ের পাশে, এবং এখানে একটা ছোট্ট বাজার রয়েছে। এর আগেও কিন্তু আমি দেখিয়েছিলাম এই গ্রাম সম্পর্কে কিছু ভিডিও দিয়েছিলাম, এই গ্রামের বেশ কিছু চিত্র আপনার সামনে তুলে ধরেছি। হয়তো সেই ভিডিওগুলো দেখলে একটা ধারণা পেয়ে যাবেন। তবে সন্ধ্যাবেলা যাওয়ার সময় আপনাদের ফিরতি পথে সেই ভিডিওগুলো আবার দিচ্ছি, এবং আসলে সন্ধ্যার ভিউটা এবং দিনের ভিউটার যে পার্থক্য রয়েছে এইটা দেখার জন্য আবার এই ভিডিওটা দিলাম। অনেকেই কিন্তু কমেন্টস করেন যে আমাদের গ্রামটা দেখাবেন ভাই, এবং অনেকেই কমেন্টস করে জানান যে আমাদের এলাকা দেখাবেন। তবে আপনার পছন্দের কোন জায়গাটি থাকলে সেটাও দেখাতে চেষ্টা করব। কমেন্ট বক্সে কমেন্টস করে জানান আপনার গ্রামটি কোথায়, কিংবা আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটাও জানান। তো এই মুহূর্তে আমি ঢাকায় রয়েছি, ঢাকার আশেপাশে কিংবা ঢাকার ভিতরের আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা জানিয়ে দেবেন। আপনার পছন্দের জায়গাটি তুলে ধরতে চেষ্টা করব। আমি এখন হাঁপানিয়া গ্রাম থেকে সোজা যাচ্ছি দিঘিরহাট। আপনারা জানেন নওগাঁ জেলার সর্বপশ্চিম দিকের যে উপজেলা রয়েছে সাপাহার উপজেলা, এবং সাপাহার উপজেলার পশ্চিমের গোয়ালা ইউনিয়ন, এই গোয়ালা ইউনিয়ন পরিষদ মূলত এই দিঘিরহাটেই রয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই দিঘিরহাট মূলত একটা সীমান্ত এলাকা, এবং সীমান্ত খুব কাছে, এবং এই গ্রামের পশ্চিমে রয়েছে সেই সীমান্ত নদী পুনর্ভবা এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এবং আমি যাচ্ছি সীমান্ত থেকে সোজা নাক বরাবর পূর্ব দিকে দিঘিরহাটে, এবং আমি দিঘিরহাটে প্রবেশ করছি। এই দিঘিরহাটটা হচ্ছে একটা ছোট্ট বাজার। একটা সময় একটা হাট ছিল, এই হাটকে কেন্দ্র করেই ছোটোখাটো দোকান নিয়ে ধীরে 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 বড় হতে হতে এখন বর্তমানে একটা বৃহৎ বাজারে পরিণত হয়েছে, এবং একটা বৃহদাকার একটা ছোটোখাটো শহরে পরিণত হতে চলেছে। এখানে স্কুল কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা সহ, এবং এখানে গোয়ালা ইউনিয়ন পরিষদ রয়েছে, এবং এখানে বেশ কিছু মার্কেট রয়েছে। তো বলা যায় একটা পুরোদস্তুর ছোটোখাটো বাজারে পরিণত হয়েছে। তো যাওয়ার সময় এর দিনের দৃশ্যগুলো আপনাদের দেখিয়েছিলাম, তো এখন আবার ফিরতে পথে রাতের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে যাওয়ার পথে এগুলো থেগুলো এখানে বেশ কিছু গাড়ি ঘোড়া ছিল, যার কারণে ভিডিওটি করতে একটু অসুবিধাই হয়েছিল, তারপরেও দেখার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, আমি যাচ্ছি সেই দিকে যেগুলো হচ্ছে গোয়ালা আটানিপাড়া গ্রাম রয়েছে, সেদিকে যাওয়ার পথে এখানে রয়েছে দিঘিরহাট কলেজ। আপনারা জেনে অবাক হবেন যে এখানে একটা কলেজ রয়েছে, অর্থাৎ একটা পুরোদস্তির শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এখানে, এবং একটা মহিলা মাদ্রাসা রয়েছে দিঘিরহাটের। তো একটা শিক্ষা কেন্দ্র গড়ে উঠছে, এবং একটা কি বলবো নামি দামি এলাকা হিসাবে পরিচিত লাভ করেছে অলরেডি এই দিঘিরহাট। খুব সুন্দর, এবং মানে কি বলবো একটা গ্রাম অঞ্চল হলেও এখানে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এই বাজারটি। এটা সেই দিঘিরহাট কলেজ, এর পাশেই অদূরে রয়েছে সেই একটা বিশাল মহিলা মাদ্রাসা। যাই হোক, এর আগের ভিডিওতে আমি দেখেছি, ভিডিওটি দেখার আমন্ত্রণ হলে। আর এই ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন, আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর এই টাইপের আরও ভিডিও পেতে চাইলে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এটা হচ্ছে সেই আন্ধার দিঘির কী বলবো হাড়ভাঙ্গা খাড়ের সেই ব্রিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।